আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সব কিছু ঠিকঠাক করার পরেও দিন শেষে শূন্য হাতে দাঁড়িয়ে আছেন? চারপাশের মানুষ যখন আপনাকে নিয়ে হাসাহাসি করছে, চেনা মানুষগুলো যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, আর নিজের ঘরের আয়নাটা সামনে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে হচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। একটু থামুন, বুক ভরে একটা নিঃশ্বাস নিন, কারণ আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও বাকি আছে। আমরা এমন এক সমাজে থাকি যেখানে সবাই শুধু সফলতার হাততালি দেখতে পছন্দ করে, কিন্তু সেই সফলতার পেছনে অন্ধকারের রাতগুলো, চোখের জল আর একাকিত্বের খবর কেউ রাখে না। আজ আপনি ব্যর্থ হয়েছেন বলে চারপাশের মানুষ আপনাকে অবহেলা করতে দিন। মনে রাখবেন, সস্তা জিনিসের খোঁজ সবাই রাখে, কিন্তু হীরা যখন মাটির নিচে প্রচণ্ড চাপ আর উত্তাপ সহ্য করে, তখন কেউ তার খোঁজ রাখে না। কিন্তু যেদিন সেই হীরা খনি থেকে বের হয়ে আসে, সেদিন তার উজ্জ্বলতায় সবার চোখ কাঁদিয়ে যায়। আজকের এই ব্যর্থতা, এই একাকিত্ব আর মানুষের অবহেলা হলো আপনার জীবনের সেই উত্তাপ। প্রকৃতি আপনাকে ধ্বংস করছে না, বরং আপনাকে ভেতরে ভেতরে পাথরের চেয়েও শক্ত করে তুলছে। হেরে যাওয়া মানে কি জীবন শেষ? না, একদম না। পৃথিবীর ইতিহাস উল্টে দেখুন। যারা আজ ইতিহাসের পাতায় অমর, তারা প্রত্যেকেই একসময় ব্যর্থতার চূড়ায় দাঁড়িয়েছিলেন। থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েও আলো জ্বালিয়েছিলেন। যদি তিনি 999 বার ব্যর্থ হওয়ার পরেও হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী আজও অন্ধকারে থাকতো। আসলে ব্যর্থতা তোমাকে এটা বলতে আসে না যে তুমি পারবে না। ব্যর্থতা আসলে আপনার চোখ খুলে দিতে আসে। সে আপনাকে দেখায় আপনার পরিকল্পনা কোথায় ভুল ছিল, আর চারপাশের চাটুকারদের ভিড়ে কে আপনার আপনজন ছিল। ব্যর্থতা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। যে কখনো হারেনি, সে আসলে এখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি।